কোথাও বেড়াতে যাব আর ট্রেন চড়বো না, সেটা হয় নাকি? ভারতীয় রেল যে বাহন সকল ভারতবর্ষের মানুষকে পৌঁছে দেয় তার স্বপ্ন পূরণ করবার বেড়ানোর গন্তব্যস্থল। তাই একজন ভারতীয় হয়ে ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়ান রেলওয়েকে। নমস্কার, আমি আপনাদের বন্ধু অভিজিৎ আবারও একটি নতুন বেড়ানোর ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যথারীতি আমরা এসে গেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে আমাদের পরবর্তী ট্রেন কাঞ্চনকন্যা। কিন্তু আমরা দার্জিলিং বা গ্যাংটক যাচ্ছি না, আমরা একটু অফবিটে যাব যাতে এই ভিড় থেকে একটু রিলিফ পাওয়া যায়। তো ভিড়টাকে অবহেলা করার জন্যই আমরা একটু ওয়েস্ট সিকিমের দিকে যাব। আস্তে আস্তে আপনাদের দেখাবো সব। এবারে আমার সাথে আমার দুই ভাই আছে, অমর্ত্য আর রাজা। এবারে আমার জার্নিতে আমার দুই সাথী। রাতের অন্ধকারকে ভেদ করে রাত 8:35-এ কাঞ্চনকন্যা এক্সপ্রেস তার নিজস্ব গতিতে ছুটে চলেছে। ট্রেনে চোখে পড়ল রেল পুলিশের তৎপরতা। এই দুজন আরপিএফ, এই ভদ্রলোক একজন আরেকটি মহিলা আছেন, যিনি কিন্তু প্রতিটা স্টেশনে নামছেন এবং খেয়াল রাখছেন এবং ভিতরের দিকেও খেয়াল রাখছেন। একটু আগে কিছু মানুষ উঠেছিল যারা লাগেজ কোথায় তাদের ঠিক নেই, তাদেরকে নামিয়ে বের করে দিল, অন্য জায়গায় পাঠিয়ে দিল। রাত 3:12 ট্রেন এলো মালদা টাউন স্টেশন। না, আর জেগে থাকা যাচ্ছে না, ঘুমিয়ে পড়া যাক। দেখা হচ্ছে পরের দিন সকালে। ডেস্টিনেশন উইথ অভিজিৎ। সকল দর্শকদের সুপ্রভাত। আজকের 5 জুন কাঞ্চনকন্যা ট্রেন এসে পৌঁছেছে আজমনগর রোড। স্টেশন পুরো ফাঁকা। সিগন্যাল এখনো দেয়নি। 4:53 বাজে। দেখা যাক কটায় ঢোকে। নকশালবাড়ি 7:39। ট্রেন কিন্তু যথাসময়ে আমাদের স্টেশনে পৌঁছে দিল। শিলিগুড়ি স্টেশনে নিজেদের কিছু ছবি তুলে নিলাম। এবার আমাদের বাইরে দেখতে হবে 4 চাকা, কারণ আমরা কোনো 4 চাকা বুকিং করে আসিনি। তাই কিরম কি দাম পাওয়া যায় সেটাই এখন দেখার পালা। আমরা যেহেতু ওয়েস্ট সিকিমের দিকে যাব, তো সেই জন্য আমরা এখন একটু 4 চাকা দেখছি। সেই জন্য সিকিম সামনে যে সিকিমের যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে সামনে, ওটাই যাই দেখি কি বলছে। এমনিতে তো শেয়ারে জিজ্ঞেস করছি 350 টাকা বলছে। ওই 300 বার্গেনিং হলে 300, জোরথাং পর্যন্ত বলছে। কিন্তু আমরা জোরথাংয়ের উপরেও যাব, সবই দেখাবো। তো দেখি এখানে গাড়ি কি বলছে। তারপরে সিকিম ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক অপোজিটে আপনারা পেয়ে যাবেন গভর্নমেন্ট অফ সিকিমের এই বাস স্ট্যান্ড। এখান থেকে দেখুন গ্যাংটক আরও বিভিন্ন জায়গার বাস কিন্তু এখান থেকে ছাড়ছে, ফলে আপনারাও কিন্তু এখানে এসেও খোঁজখবর নিতে পারেন। তো গাড়ি আমরা একটা নিয়েছি, আমরা একটা বোলেরো পেয়েছি। 3 জনে যাচ্ছি এই বোলেরোটায়। দাদা ছায়াতেলে বাড়ি, উনিও ফিরছিলেন, তাই আমাদের একটু নেগোশিয়েট হয়েছে প্রাইসে। সেই প্রাইস নেগোশিয়েট হওয়ার পরে আমরা যাচ্ছি। আপাতত একটা বোলেরোতে আমরা 3 জন। চলুন, যেতে যেতে দেখা হবে, কথা হবে, রাস্তার ছবি সবই দেখাবো। এই যে প্রোগ্রামটায় যাচ্ছি, যেখানে নিয়ে যাবো, এটা কিন্তু পুরোপুরি একটা অফবিট, একদম নিরিবিলি জায়গা। ক্রমশ প্রকাশ্য দেখাবো ওয়েস্ট সিকিমেরই। কিন্তু এই প্রোগ্রামটা আমার এবং এই সাথে আছে রাজা, আমাদের কিন্তু পুরো একদম হঠাৎ করে আনপ্ল্যান। এখান থেকে
এক ভাই বসে আছে অমর্ত্য। এই ভাইয়ের বড় প্রোগ্রাম ছিল এখানে, কিন্তু যারা সাথী ছিল তারা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমরাই 3 জন বেরিয়ে পড়েছি। কেউ আছে অন্যের টিকিটে ট্রেনে জার্নি করে চলে এলো, আমি ভয়ে তৎকাল কেটে নিলাম। তো এইভাবে আমরা চলছি। দাদাকে পেয়ে গেছি, আমরা বড় গাড়ি পেয়ে গেছি একটু খুবই রিজনেবল প্রাইসে, যেখানে 4,500 টাকা 4,000 টাকা ভাড়া হয়, সেখানে আমরা 3300 টাকায় পেয়ে যাচ্ছি। মোটামুটি যেখানে যাচ্ছি 4,500 নিচে গাড়ি হয়, তো 33 টাকায় পেয়ে গেছি। তো চলুন, যেতে যেতে অনেক কথা হবে। আর বাইরের তো প্রকৃতিকে আমরা উপভোগ করতে করতেই যাব। এই শুরু হয়ে গেছে পাহাড়ের দর্শন। আমরা চলে এসেছি প্রায় সেবক রেলগেটের কাছাকাছি। মা গো মা, দেখো মা, সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি, তুমিও ভালো থাকো। সত্যি আমরা শুধু কিন্তু নিজেদেরই ভালো থাকার কথা বলি। আমরা এখন কটা বাজে? 11:16। 9টায় জার্নি স্টার্ট করেছি। আমরা এসেছি মল্লি, মাঝখানে একটু জাম ছিল। মল্লিতে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমাদের সাথে যে দাদা আছেন উনি লাঞ্চ করে নিচ্ছেন, দুপুরে লাঞ্চ এবারে করে নিচ্ছেন। আমরা মেন লাঞ্চটা হোমস্টেতে গিয়েই করবো। এখন একটু দেখি টিফিন খাই, মোমো অর্ডার দিয়েছি, মোমো খাবো। রেস্টুরেন্টটা বেশ বড় রেস্টুরেন্ট। মল্লিতে আমরা এসে একটু হালকা করে খাওয়া দাওয়া করিলাম। এখন আপাতত ডেস্টিনেশন হচ্ছে জোরথাং। আমরা যাব হচ্ছে ইয়াংসাম, ওখানে আমাদের হোমস্টে বুকিং আছে। আমরা খাওয়া দাওয়া করলাম এই পিছনের এইটা তেনজিং হোটেল। দেখুন, हाँ हाँ মোবাইলে বোঝা যাচ্ছে না, তবে ওই উপরে দেখা যাচ্ছে যে প্লেলিং এর রোপওয়ে। এটা এখান থেকে খালি চোখে ভালো দেখা যাচ্ছে। গাড়ি চড়তে চড়তে কোমর পিঠ ব্যথা হয়ে যাচ্ছিল, তাই ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড় করান কোথাও। তো বলল আর একটু গেলেই সামনে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, আপনাদের ভালো লাগবে, চলুন ওখানে গিয়েই আমরা একটু রেস্ট নিয়ে নেব। দেখুন আমরা ভিউ পয়েন্টে এলাম। ওয়েলকাম টু স্মৃতিবন। কেউ নেই, আমরা 3 জন। একা এরকম নিরিবিলি জায়গায় হাঁটতে কি ভালো লাগে। কোনো আশপাশের কোনো শব্দ নেই, শুধু এই ভিতরে হালকা পোকার ঝিঝি ডাক, আর চারিদিকে রডোডেনড্রন গাছ আছে। আমরা এই ভিউ পয়েন্টটি হোমস্টে যাওয়ার আগেই দেখে নিয়েছিলাম, তবে পুরোটা ঘুরিনি। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি হোমস্টের দিকেই আমরা পা বাড়ালাম।
তবে এই রাস্তাটি সোজা নিচে নেমে গেছে রিভার বেডে। আমরা শিলিগুড়ি থেকে এই গাড়িটিতে আমরা ইয়াংসাম এসছিলাম। যে দাদা চালিয়ে নিয়ে এসছিলেন তার ছায়াতলে বাড়ি, এবং ছায়াতল কিন্তু একটা অফবিট ডেস্টিনেশন। আসুন ওনার সাথে আমরা কিছু কথা বলে নিই এবং জেনে নিই। मेरा नाम गजेंद्र लिंबू है। कहाँ है? हमारा घर हिगांव है, कहाँ पश्चिम सिक्किम। मेरा कांटेक्ट नंबर 9733075479। गाड़ी नंबर SK020088। আগামী দিনে যারা ছায়াতাল বা পশ্চিম সিকিমে বেড়াতে আসতে চান তারা কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন গাড়ি অথবা ছায়াতালের হোমস্টের জন্য, কারণ ওখানেই ওনার বাড়ি। ওয়ে টু মায়াল প্যারাডাইস হোমস্টে। এই দিক দিয়ে আপনারা আসবেন যদি গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে আসছেন, আর এখান দিয়ে নেমে যেতে হবে। ড্রাইভার সুন্দর করে নামিয়ে নিয়ে যাবে, কাঁচা রাস্তা, তাহলে গাড়িতে পুরো ডাইরেক্ট হোমস্টে পর্যন্ত চলে যাবেন। আর নিচে আছে হোমস্টেটা, ওই যে লাল লাল ঘর দেখা যাচ্ছে। আমরা হোমস্টের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এই যে হোমস্টের যাওয়ার জন্য গাড়ি কিন্তু এরকম কাঁচা রোড, এতক্ষণ ফাঁকা ছিল, উপর থেকে এই সামান্য একটু কাঁচা রোড। শুকনো থাকলে তো গাড়ি যাচ্ছে, হেঁটেও যাওয়া যায়, এমনি জাস্ট ট্রেনে আটকে দেয়। তো আমরা এসে হোমস্টেতে এসে স্নান টান সেরে নিলাম। এবার একটু লাঞ্চ করে নেওয়া যাক, খিদে প্রচণ্ড পেয়েছে। আমরা ডাইনিং হলের দিকে যাচ্ছি। হোমস্টেটা পুরো দেখাবো। হোমস্টেটা খুব সুন্দর, দারুণ জায়গায়, নিরিবিলি, শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই। মানে নিজেকে কিছু বলতে গেলে মনে হয় ধীরে বলি, এত সুন্দর। চলুন ডাইনিং টেবিলে যাওয়া যাক। চলুন ডাইনিং টেবিলে যাওয়ার আগে আপনাদের হোমস্টেটা একটু দেখিয়ে দিই। এই হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর। যদি সেপ্টেম্বর অক্টোবর আসেন তাহলে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখতে পাবেন। সামনে যে লাল কালারের ঘরটি দেখতে পাচ্ছেন এটা ওনাদের রান্নাঘর, আর এই সবুজ রঙের যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা ওনাদের ডাইনিং হল। কত সুন্দর। এখানে একটা ছোট কিন্তু উঠান বা লন বলতে পারেন, যেখানে করা আছে, সামনে বেঞ্চ, আর তার সামনে সুদূর বিস্তৃত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। এদিকে আছে আরো একটি রুম। কত সুন্দর একটা ঝাউ গাছকে কাটিং করে রাখা আছে। আর দেখুন আম গাছে আঙুর গাছ তোলা হয়েছে। এখন আঙুরের থোকা ভর্তি হবে। এখন আঙুর না, আঙুরের টাইম হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে ওনারা রেডি করে নেন, এবং এটার মাধ্যমে ওনারা নিজস্ব ওয়াইন বসান। একটা রুম। সামনে এখানে একটা বসার ব্যবস্থা আছে, এছাড়াও তো বিভিন্ন বেঞ্চ করা আছে। আমরা আছি এই রুমটাতে। তো আমরা ডাইনিং আমি এগোই। বাহ, ডাইনিংটা কিন্তু খুব সুন্দর, বল। হাতেই আমাদের খেতে ভালো লাগে। বান্না তো সুবিধা মতো বান্না। তো সার্ভ করে দিচ্ছে খাবার, সাথে রাজা আমাদের হেল্প করছে। খাবারে এসেছে রাইস,
স্কোয়াশ গাছের যে রুট তার একটা শাক, আলু ভাজা, ডিমের তরকারি, ডাল, পাঁপড়, স্যালাড। দুপুরে এর চেয়ে ভালো খাবার তো মনে হয় না কিছু হতে পারে। থ্যাংক ইউ অমর্ত্য। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়ে পড়লাম, কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম সন্ধে নেমে এসছে হোমস্টেতে, এবং হোমস্টের বাইরেটা অসাধারণ লাগছে। একদম নিরিবিলি, শান্ত, অন্ধকারের মধ্যে এই হোমস্টের লাইটগুলো জ্বলছে, হোমস্টেটা দেখতে দারুণ লাগছে। এই হোমস্টের বাইরেই এসে বসলাম, কিছুটা সময় কাটালাম এখানে। দারুণ লাগছিল জায়গাটা, কোনো আওয়াজ নেই, একদম নিস্তব্ধতা এখানে যেন বিরাজ করছে। আর সেই সময় চলে এলো আমাদের সন্ধ্যে স্ন্যাক্স, গরম গরম ফিঙ্গার চিপস আর সাথে লাল চা। রুমের মধ্যে বসে চা খেতে খেতে অনুভব করলাম বাইরে কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তাই রুম থেকেই জানলা দিয়ে বাইরেটা দেখতে লাগলাম। সামনেই একটা সুন্দর বসার ব্যবস্থা কিন্তু হোমস্টেতে এখানে আছে। এখানেও সন্ধ্যে স্ন্যাক্স, চা, সকালের টিফিন এর ব্যবস্থা এখানে বসে খাওয়া যায়। দারুণ সুন্দর জায়গা। বাইরে তখন টিপ টিপ করে জল পড়ছে, আর অন্ধকারের মধ্যে এই হোমস্টেটা আমাদের একটা আলাদাই আনন্দ দিচ্ছে। আস্তে আস্তে রাতের খাবারের ডাক পড়ল। চলে এলাম এবার কিন্তু হোমস্টের কিচেনে। রাতের খাবারটা আমরা এখানে বসেই খেলাম। খুব সুন্দর করে সাজানো আছে কিচেনটা, দারুণ লাগলো। রাতের খাবারটা আমরা রুটি, মাংস, আচার এর সাথেই সারলাম, কারণ রাতে একটু হালকা খাওয়াই ভালো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে কিন্তু আগামী পর্বে। আগামী পর্বে আপনাদের যে রয়েছে আরও অনেক কিছু এই ইয়াংসুং গ্রামকে নিয়ে, তার সাথে রয়েছে এই হোমস্টের আশপাশের আরও অনেক প্রাকৃতিক ভিউ। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।